forest in Iowa. Iowa-তে about 90% land হচ্ছে এগ্রিকালচার রিলেটেড, দ্যাট মিনস এখানে ফার্ম করা হয়, কৃষিকাজ করা হয়। সো আইওয়া একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আমরা মেইন হাইওয়ে দিয়ে যাচ্ছি কোনো একটা জায়গায় যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে 2-3 মাইলের মতো একটা সুরকি রাস্তা ধরে যেতে হয়। তখন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং দাঁড়ায়, এবং এই ব্যাপারটা আমি ইউএসের অন্য কোনো স্টেটে দেখি নাই। সো প্রথমে যখন আমরা আইওয়াতে আসলাম, ইট ওয়াজ কোয়াইট অ্যান এক্সপেরিয়েন্স, বাট এখন আর ব্যাপারটা আনইউজুয়াল কিছু লাগে না। আমরা প্রবেশ করেছি ইয়েলো রিভার ন্যাশনাল ফরেস্ট এলাকায়। এখানে রাস্তার দুই ধারে অসংখ্য ক্যাম্পগ্রাউন্ড দেখা গেলেও গাড়ি পার্ক করে কোনো ট্রেইলে যাবার পথ চোখে পড়ল না। তাই সিদ্ধান্ত নিলাম এখানে না থেমে এখান থেকে প্রায় 10 মাইল দক্ষিণ দিকে এফিজি মাউন্টস ন্যাশনাল মনুমেন্ট নামে আরেকটি দর্শনীয় স্থানে চলে যাব। আমরা পৌঁছে গিয়েছি এফিজি মাউন্ট ন্যাশনাল মনুমেন্টে। এই স্থানে বেশ কয়েকটি হাইকিং ট্রেল রয়েছে এবং রয়েছে একটি জাদুঘর। এফিজি শব্দের অর্থ হলো আকৃতি এবং মাউন্ট শব্দের অর্থ হলো মাটির ঢিপি। প্রাচীনকালে এই অঞ্চলের অধিবাসীরা, বিশেষত আইওয়া এবং উইসকনসিন এলাকার নেটিভ আমেরিকানরা, বিভিন্ন পশু পাখি আকৃতির মাটির ঢিপি তৈরি করত ধর্মীয় এবং সংস্কৃতিগত কারণে। এই এলাকাটিতে এরকম প্রায় 200টি পাখি বা ভাল্লুক আকৃতির মাটির ঢিপি সংরক্ষিত রয়েছে। জাদুঘরটিতে ধারণা দেওয়া হয়েছে কিভাবে বিভিন্ন ঋতুতে এখানকার প্রকৃতি পরিবর্তিত হয়, এখানকার মানুষদের প্রাচীনকালের জীবনযাত্রা, তাদের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি এবং এই এলাকায় অবস্থিত এফিজি মাউন্টগুলোর আকৃতি সম্বন্ধে।
এখানে দেখানো হয়েছে এই এলাকার এফিজি মাউন্টগুলো বা মাটির ঢিপিগুলো মূলত পাখি এবং ভাল্লুক আকৃতির। জাদুঘরটির ঠিক পিছন দিক দিয়ে বয়ে গেছে ইয়েলো রিভার, যা শেষ পর্যন্ত এঁকে বেঁকে গিয়ে মিশেছে মিসিসিপি রিভারের সাথে। এফিজি মাউন্ট থেকে বের হয়ে আমরা রওনা দিলাম পাইকস পিক স্টেট পার্কের উদ্দেশ্যে। পার্কটি এখান থেকে আরও 6 মাইল দক্ষিণে। রাস্তার বাম পাশ দিয়ে বয়ে গিয়েছে আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী মিসিসিপি রিভার। এই নদী উত্তরে মিনেসোটা স্টেটে উৎপত্তি লাভ করে 10টি স্টেটের উপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে লুইজিয়ানার ভিতর দিয়ে গালফ অফ মেক্সিকোতে গিয়ে মিশেছে। সামনে দেখা যাচ্ছে মিসিসিপি রিভার। এই নদীর আমাদের দিকটা আইওয়া এবং অপর প্রান্তটি উইসকনসিন স্টেট। এই স্টেট পার্কটিতে বেশ কয়েকটি হাইকিং ট্রেল রয়েছে। এর মধ্যে ছোট্ট একটি ট্রেইল হলো ব্রাইডাল ভেল ট্রেইল, যেটা চলে গিয়েছে ছোট্ট একটি ঝর্ণার দিকে। এখন আমরা চলে যাচ্ছি ব্রাইডাল ভেল ফলসের উদ্দেশ্যে।
আমরা মনে হয় ব্রাইডাল ভেল ফলসটার কাছাকাছি চলে এসেছি। এখন আমরা দেখতে পাচ্ছি ব্রাইডাল ভেল ফলসটা। এখন মোটামুটি উইন্টার, সো ফলসটা আসলে অত বড় না, খুবই ছোট। বাট আই থিঙ্ক সামারে অনেক বড় ফলই হয় এখানে, বাট আশপাশটা সুন্দর আছে। আজকের যাত্রার এখানেই পরিসমাপ্তি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।